আমি জানতাম তুমি এই ভিডিওটি দেখবে, কারণ তুমি আর 5 জনের মতো নাও। তোমার চোখে একটা আলাদা তীব্রতা আছে, একটা আলাদা ব্যথা আছে, একটা আলাদা জেদ আছে। তুমি মন থেকে চাও যে জীবনে কিছু না কিছু করে দেখাতেই হবে। টপার হওয়ার স্বপ্ন তোমার চোখে শুধু জ্বলজ্বল করছে না, সেটা তোমার বুকের ভিতরে এমন একটা আগুন জ্বালাচ্ছে যা তুমি নিজেও বুঝতে পারো, কিন্তু ঠিকভাবে কাউকে বলতে পারো না। এই আগুনটা প্রতিদিন তোমাকে কামড়ায়, খোঁচায় আর মনে করিয়ে দেয় যে তুমি পিছিয়ে আছো, কিন্তু তুমি পিছিয়ে থাকতে আসোনি। তাই এবার যেগুলো বলবো সেগুলো একটু নয়, পুরো মনোযোগ, পুরো কান, পুরো আত্মা দিয়ে শোনো, কারণ এই কথাগুলোই হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দেবে। দেখো, এই দুনিয়া ভীষণ স্বার্থপর, অতিরিক্ত স্বার্থপর। এই দুনিয়ায় কেউ তোমার কষ্ট দেখে না, কেউ তোমার রাত জাগা দেখে না, কেউ দেখে না তুমি ভিতরে ভিতরে কি যুদ্ধ করছো। লোকজন শুধু রেজাল্ট দেখে, শুধু নাম্বার। তুমি যে শ্বাস নিতে নিতে ভেঙে পড়ছিলে সেটা দেখবে না, তারা শুধু দেখবে রেজাল্ট শিট। তুমি কত কেঁদেছো তারা দেখবে না, তারা দেখবে তোমার জিপিএ। নাম্বার যদি কম আসে তাহলে হাসি মুখে অপমান করার জন্য মানুষ লাইনে দাঁড়াবে। এমন কিছু মানুষ আছে যারা তোমাকে অপমান করতে পেরে খুব আনন্দ পায়। তুমি পড়ে গেলে তারা খুশি হয়, কারণ তারা জীবনে এত ছোট যে অন্য কারো ব্যর্থতাই তাদের আনন্দ দেয়। আর যদি অপমানটা শুধু তোমাকে করা হতো তাহলে হয়তো তুমি হজম করে নিতে, হয়তো তুমি মাথা নিচু করে কিছুটা সময় সহ্য করতে পারতে। কিন্তু না ভাই, ব্যাপারটা এত সোজা নয়। যখন কেউ ফেল করে বা ফেল করতে করতে পাশ করে, তখন মানুষ সেই ছেলেটিকে বা মেয়েটিকে কম তার বাবা মাকে নিয়ে বেশি মজা করে। তারা বলে, আরে ওর ছেলেটা তো কিছুই পারে না, ওর মেয়েকে দেখলি আবারও রসগোল্লা। বাবা মা এত পড়াশোনার চাপ দেয়, তারপরও কিছু পারে না। নিজেই ভেবে দেখো, আমি যা বলছি এটা কি সত্যি নয়? তুমি নিজেও তো দেখেছো কিভাবে রেজাল্ট খারাপ হলে মানুষ নিজেদের জোক বানাতে শুরু করে। তখন ছেলে মেয়ে কষ্ট পায় ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বাবা মায়ের বুকটা ফেটে যায়। তারা বাইরের মানুষকে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে তারা মরতে থাকে। তাহলে তুমি কি মেনে নিতে পারবে যখন খোলা বাজারে, দোকানে, মাঠে, পরিচিত জনের সামনে তোমার বাবা হাসির পাত্র হয়ে দাঁড়িয়ে থাকবে? তোমার কারণে, তোমার পড়াশোনার কারণে, তোমার এই অলসতার কারণে, তোমার এই আরে ভালো লাগছে না অজুহাতের কারণে। মানুষ কিন্তু তোমার বাবা মাকে ছাড়বে না। তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তোমার পরিবারকে নিয়ে হাসাহাসি করতে তারা 1 সেকেন্ডও ভাববে না। তারা তোমার ব্যথা দেখবে না, তারা দেখবে শুধু তোমার ব্যর্থতা। ছেলেটি বা মেয়েটি পরীক্ষায় রসগোল্লা পেয়েছে, এটা নিয়ে মজা করা তাদের কাছে একটা বিনোদন। তারা এদেরকে তুচ্ছ করে, তাদের আচরণ শুনলে রাগে শরীর কেঁপে ওঠে। কিন্তু বাস্তবটা এটাই, দুনিয়া কারো দুঃখ দেখে না, তারা শুধু হাসির খোরাক খোঁজে। সেই দিনটা দেখার জন্য কি তোমার বাবা মা তোমাকে এত কিছু দিচ্ছে? তারা কি এমন দিনের জন্য টাকা খরচ করছে? তাদের স্বপ্ন কি ছিল তারা হাসির পাত্র হবে? তাদের জন্য, তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য দোহাই তোমার, এটা কখনো হতে দিও না। তোমার বাবা মায়ের চোখে যে স্বপ্ন, তোমার ভবিষ্যৎ নিয়ে যে আশা, তোমার নাম শুনলে যে গর্ব, এই সব যেন কখনো ভেঙে না যায়। দেখো ভাই, আমি বাস্তব সত্য তোমার সামনে তুলে ধরলাম, তবুও কি তুমি শোধরাবে না? তবুও কি তুমি বলবে পড়তে ভালো লাগে না? তোমার মন আসলে তোমার সবচেয়ে বড় শত্রু। মন বলে আরো 5 মিনিট মোবাইল দেখো, একটু পরে পড়া শুরু করো, আজ না হলে কাল করব। এই কাল কখনো আসে না ভাই। এই পরে শব্দটাই মানুষকে পুরো জীবনটাই পিছিয়ে দেয়। তাই বলো, এখনো কি তুমি বলবে তোমার ভালো লাগে না? দেখো, সময় কখনো মানুষকে সফল বানায় না। সময় কোনোদিন কারো বন্ধু নয়। সময় শুধু তাদেরই সাহায্য করে যারা সময়কে সম্মান করতে জানে। সময় সব সময় নিজের মতো করে চলে, তাতে তুমি প্রস্তুত থাকো বা না থাকো। মানুষকে সফল বানায় সময়ের সঠিক ব্যবহার, সময়কে নিজের পক্ষে কাজে লাগানোর ক্ষমতা। আমি এটা শুনতেই চাই না যে আজ পর্যন্ত তুমি কি কি করেছো, কারণ তোমার অতীত তোমাকে বাঁচাবে না, তোমার গত রাত তোমার আজকে বাঁচাবে না, তোমার আগের চেষ্টাগুলো কেউ মার্কশিটে লিখবে না। আমি এটা দেখতে চাই আজকের পর থেকে তুমি কি করবে, এখন থেকে তুমি কতটা বদলাবে, এই মুহূর্ত থেকে তুমি কতটা আগুন নিয়ে উঠবে। দেরিতে হও, তবে অবশ্যই কিছু না কিছু হও। দেরি করে সফল হওয়া লজ্জার নয়, কিন্তু কিছু না হয়ে পড়ে থাকা লজ্জার, কিছু না করে বসে থাকা লজ্জার। রাস্তায় দেখা হলে পরিচিতরা তোমার ভালো মন্দ জানতে মোটেও আগ্রহী হয় না। তারা জিজ্ঞেস করবে না তুমি কত কষ্টে আছো বা কত লড়াই করছো। তারা শুধু জানতে চাই এখন তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কিছু হতে পেরেছো কিনা। তোমার অতীত নিয়ে কারো মাথা ব্যথা নেই, তারা শুধু তোমার বর্তমান নিয়ে কথা বলে। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও খেলা করো না। তুমি যে প্রতিটি দিন কাটাচ্ছ, প্রতিটি রাতে মোবাইল স্ক্রোল করছো, প্রতিটি সকালে উঠতে দেরি করছো, এই সবই ধীরে ধীরে তোমার ভবিষ্যৎকে ধ্বংস করছে। প্রতিটি দিন তুমি এক একটি করে ইট গাঁথছো তোমার ভবিষ্যৎ দালান বাড়ির। এই দালানটা ভাঙা বা বানানো সম্পূর্ণ তোমার হাতে, কিন্তু এই ইট গাঁথার সময়টা নির্ধারিত।
সময় শেষ হয়ে গেলে আর নতুন করে কিচ্ছু বানানো যাবে না। তাই খুব সচেতন হয়ে কাজটি করো, কারণ ভুল ইট গাঁথলে পুরো দালান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কখনো কখনো জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে, অত্যন্ত কঠিন, যে সিদ্ধান্ত শুনলে অন্যরা ভয় পাবে, কিন্তু তুমি জানবে এই একটাই সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তুমি যদি নিজেকে না বদলাও তাহলে কেউ এসে তোমাকে বদলাবে না, এটা কঠিন সত্য কিন্তু বাস্তব। তাই শক্ত হও, দৃঢ় হও, নিজেকে প্রমাণ করো, নিজেকে দাঁড় করাও, নিজেকে আগুনে ফেলে আরো শক্ত করে বের হও। আজ তাহলে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি আবারও ফিরে আসবো তোমাকে পড়তে বসাতে আর এমন ভাবে তোমার ভিতরে আগুন জ্বালাতে।